গ্রামের পাশে বিশাল জঙ্গল। সেই জঙ্গলের মধ্যে একটা কাঁচা রাস্তা গেছে, যেখানে দিনের বেলাতেও ছায়া নেমে আসে। জঙ্গলের ভেতরেই ছিল এক অদ্ভুত ভিল। মানুষ বলতো ওই জঙ্গলে এক চোরেল ঘুরে বেড়াতো। সাদা কাপড়, কালো চুল আর গাছে ঝুলে থাকতো। রাতে কেউ ওই পথ দিয়ে গেলে চোরেল ভয় দেখাতো। অনেকে বলতো সে মানুষ খায় না, কিন্তু তাদের পাগল করে দেয়। কেউ আবার বলতো সে এক সময় মানুষ ছিল, কিন্তু অভিশাপে চোরেল হয়ে গেছে। এক রাতে গাঁয়ের একজন জমিদার সেই জঙ্গলের রাস্তায় যাচ্ছিল। আমি তো আজকে বিপদে পড়ে গেলাম। আমার তো আজকে অনেক রাত হয়ে গেল। চোরেল আমাকে ধরবে না তো? কে রে তুই? আমি জমিদার, আমাকে ছেড়ে দাও। তোকে আমি কেন ছাড়বো? তার বদলে তুমি সোনা দানা যা চাইবে আমি তাই দেব। আমার কাছে অনেক সোনা দানা আসে। আমি সোনা দানা দিয়ে কি করব? আমি শুধু তোকে চাই। তারপর থেকে জমিদার গ্রামে পাগল হয়ে ঘুরত। একদিন শহর থেকে ফিরছিল গ্রামের ব্যবসায়ী অরিন্দম। সন্ধ্যা নেমে এসল। রাস্তা ফাঁকা, ঝিঁঝি পোকার ডাক কানে আসছিল। হায়, এই রাস্তাটা কেন এত ভয়ানক? শুনেছি চোরেল নাকি আজকাল আবার দেখা দিচ্ছে। আশা করি আজ কিছু হবে না। হঠাৎ ঝিলের পাশে অরিন্দম ফসকে পড়ে যায়। তখন তার হাতটা এক পাত্রের মধ্যে লেগে যায়। অরিন্দম চমকে ওঠে। কে কে তুমি? ভয় পেও না, আমি এই জঙ্গলের রক্ষক, পরী। অরিন্দম প্রথমে ভয় পেলেও বুঝতে পারল এই সাদা পোশাকের পরী ভয়ঙ্কর নয়। তুমি কি চাও? যে কোনো কিছু চাইতে পারো। আমি আমি কিছু চাই না। তুমি কি নিশ্চিত? তুমি চাইলে ধন সম্পদ, সুখ সবকিছু পেতে পারতে। ঠিক আছে, তাহলে তুমি আমাকে এমন একটা জিনিস দাও যেটা দিয়ে আমি এক চোরেলকে ভাগাতে পারি। পরী মৃদু হাসি দিয়ে চোখ বন্ধ করল। তার হাত থেকে সাদা আলো বেরিয়ে এলো। সে একটা তাবিজ বানালো আর অরিন্দমের হাতে দিল। এই তাবিজ তোমাকে রক্ষা করবে, তবে মনে রেখো তাবিজের থেকেও বড় তোমার সাহস লাগবে। অরিন্দম চলতে লাগলো। কিছুক্ষণ পর হঠাৎ এক অশরীরী হাসির শব্দ শোনা গেল। কে এলো এখানে? জানিস না এটা আমার রাজ্য? আমি অরিন্দম, আমাকে তুমি ছেড়ে দাও। আমি তোকে ছাড়বো? আমি তোকে কেন ছাড়বো? তুই জানিস তোর যাদেরকে আমি পাগল বানিয়েছি তারাও তোর মতোই করত। সে ধীরে ধীরে এগিয়ে এলো। বাতাস ভারী হয়ে গেল। দেখো, আমার হাতে এই তাবিজ আছে, পরীর দেওয়া। তোমার সব মায়া এর কাছে ব্যর্থ। না না, এটা এটা পরীর তাবিজ। আমি পারবো না। চোরেল পিছিয়ে যেতে লাগলো। তার চোখে ভয় ফুটে উঠল। আমি এক সময় মানুষ ছিলাম, অভিশাপে আজ এই রূপে। এই তাবিজের শক্তি আমাকে ভেঙে দিচ্ছে। তাহলে এই জায়গা ছেড়ে দাও, মানুষকে কষ্ট দিও না। চোরেল চিৎকার করল। তারপর চোরেল দৌড়ে হাওয়ায় মিশে গেল। অরিন্দম বেঁচে গেল। সে গাঁয়ে গিয়ে সবাইকে ঘটনাটা বলল, আর গ্রামের সবাইকে পরীর কাছে থেকে একটা একটা করে তাবিজ এনে দিল, আর চোরেলটাকে
সবাই জঙ্গলে দৌড়াইতো।